একটা লোহার হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার আঘাত করার পরেই তালাটা ভেঙে পড়ল। আসুন, দেখে নিন ছাদটা। আপনিও চলুন। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি? হ্যাঁ, চলুন, যাচ্ছি তো। বিশ্বাসবাবুর চেহারায় কেমন যেন একটা পরিবর্তন এসেছে। পাঞ্জাবি পকেট থেকে রুমাল বের করে বারবার কপাল ঘাড় মুছে নিচ্ছে, হয়তো সিঁড়ি দিয়ে ওঠার পরিশ্রমের জন্য। ছাদের একটা বিশেষ কোণের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায় মন। আরে, আপনাদের ছাদে তো দেখছি চিলে কোঠার ঘর রয়েছে। কই, এটা তো রাস্তা দিয়ে দেখা যায় না। হ্যাঁ, এটা উল্টো দিক তো। আমার ছোটবেলা থেকেই শখ ছিল জানেন, ছাদে একটা চিলে কোঠার ঘর থাকবে। এই ঘরেও তো দেখছি তালা দেওয়া। কি আছে এটার মধ্যে? এটা এটার মধ্যে ওই হয়তো পুরনো কিছু ফেলে দেওয়া জিনিসপত্র, ভালো যা কিছু ছিল সবই তো বেচে দেওয়া হয়েছে। এখানে সব আবজা আবজি রয়েছে আর কি। আপনারা বাড়িটা নিলে আপনারা লোক ডেকে সব ফেলে দেবেন, ঠিক আছে? না না, সেটা হয় না। আপনার সামনে আগে ঘরটা খুলে দেখব। যদি আপনাদের কোনো দামি জিনিসপত্র ভুল করে কিছু থেকে থাকে, আপনি নিয়ে নিন। আরে না না, দামি কিছু নেই, ওই বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে আর কি। আমাকে একটু দরজাটা খুলে দিন। আসলে আজকের যা দিনকাল, যদি বাড়ির চিলেকোঠার ছাদে এমন কিছু থাকে যেটা বেআইনি, মানে ধরুন মাদকদ্রব্য, বোম টোম থাকতেই তো পারে, তাই না? তখন তো কেসটা আমরা খেয়ে যাব। মুখটা গম্ভীর হয়ে যায় বিশ্বাসবাবুর।